মহিলা কান্নাকাটি করতে আছে। যুবক বলল, এ বৃদ্ধ মহিলা মা আমার, আপনি কেন কান্না করতেছেন? আমি আপনার বাড়িতে এসেছি বলে আপনার কোনো পূজা হচ্ছে, বলেন আমি চলে যাব। বৃদ্ধ মহিলা আউ মাউ করে কান্না শুরু করে দিছে আর বলতেছে, মা গো বাবা রে, আমাদের রাজ্যের মধ্যে একটা আইন রয়েছে। আমাদের রাজ্যের ওই সমুদ্রের তীরের মধ্যে একটা বিশাল বড় গির্জাঘর রয়েছে। ওই গির্জাঘরের মধ্যে প্রত্যেক বছরে একটা করে কন্যা সন্তান সুন্দর করে সাজিয়ে গোছায়া সন্ধ্যাবেলা তাকে ওই গির্জাঘরের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়। যখন সকালবেলা ওই গির্জাঘর খুলে ওই কন্যা সন্তানের লাশ আছে। এটা শুধু আজকে নয়, কয়েক সমস্যার ধরে পরম্পরা চলে আসছে রে বাবা। ওই যুবক বলে, বাবু আপনি কান্নাকাটি বন্ধ করেন, আমার মশওয়ারাটা একটু শোনেন। যুবকের ভাষা, ওই গির্জাঘরের মধ্যে যাই কিছু থাকুক না কেন, আমার আল্লাহর কালাম থেকে বড় হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। যুবক মহিলাকে বললেন, এর মা, ওই বাসার বাড়ির যেই লোকেরা এসেছে, যারা যে কাপড় দিয়েছে সেই কাপড়গুলো আমাকে পরিয়ে দেন। ওই যুবককে সুন্দর করে পরিয়ে দেওয়া হলো। তারপরে যখন পরের দিন বাসার লোক আসলেন ওই মেয়েটাকে নেওয়ার জন্য, পরের দিন যখন আইছে, আসার পরে দেখে ওই বাড়িতে কান্নাকাটির কোনো একটা সিস্টেম নাই। বাসার লোকজন বলে, ও বৃদ্ধ, আপনি খুব ভালো মানুষ, আপনার বাড়িতে এমন কোনো উশৃঙ্খলা পরিবেশ নাই। বৃদ্ধ মহিলা চুপ করে বসে রইলেন। কারণ হচ্ছে, অন্যান্য বছর যার বাড়িতে বাড়ির মধ্যে কান্নাকাটি এটা একটা রুল পড়ে থাকে, বলেন না কান্নাকাটি হবে না? তার কারোর মেয়ে, কারোর বোন, কারোর ভাতিজি, সে জীবিত বাসার অর্ডার তো দিতেই হবে, জীবিত নেবে, জন্মের জন্য তাকে সকালবেলা মৃত বাইর করবে, কান্নাকাটি কি হবে না? বৃদ্ধ মহিলাকে বলে, মা আপনার বাড়ির মধ্যে খুব ভালো লেগেছে, আমরা যখন আসলাম আপনার মেয়ে, আপনার বাড়িতে কান্নাকাটি নাই। বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় বাবা আমার, বন্ধু আমার, মনোযোগ দিয়ে শোনান, ওই যুবককে যখন ওই মেয়েটার কাপড় পরাইয়া সুন্দর করে সাজিয়ে দিল, বাচ্চার লোকজন আর দেখে নাই, ওই ছেলেটাকে উঠাইয়া কাঁধে করে তাদের বাচ্চাটাকে ওই সমুদ্রের তীরে ওই গির্জাঘরের সামনে নেওয়া হলো। যুবক ওযু করে সুন্দর করে বসে বসে মনে মনে আল্লাহর কোরআন পড়তেছে, ওই খাটিয়ালার মধ্যে বসিয়া, পালকির মধ্যে বসিয়া। এমন অবস্থায় যখন ওই সমুদ্রের পাশে গির্জাঘরের দরজা খুললো, বিকাল বেলা ওই ছেলেটাকে তারা তো আর দেখে না এটা মেয়ে না ছেলে, কিন্তু তো আছে ছেলে, ওই গির্জাঘরের মধ্যে রাখিয়া তালা লাগাইয়া দিছে। যুবক, আল্লাহর কালামের পাওয়ার কত বড় দেখেন বাবা আমার, বন্ধু আমার। এখানে মাদ্রাসা আছে মানে আপনাদের এলাকার মধ্যে আল্লাহর রহমতের খাজানা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই যুবক বসিয়া বসিয়া কোরআন পড়তে আছে। যুবক বলতেছে, পরের দিন যখন সকাল হয়ে গেল, ওই যুবক যখন দরওয়াজা খুললো, দরওয়াজা খোলার পরে দেখে বাদশার লোকজন যখন লাশ নেওয়ার জন্য আসলো, তখন দরওয়াজা খোলার পরে দেখে আল্লাহর এক বান্দা যুবক বসে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারা তো সবাই ছিল খ্রিস্টান, সকলে তাজ্জুব হয়ে গেছে, হোয়াট ইজ দিস? আমরা রাখলাম মেয়ে, হয়ে গেছে ছেলে, তাও আবার জীবিত। বুঝেন নাই? ছেলে হোক বা মেয়ে হোক, মৃত হতো, কিন্তু সে ছেলে হয়েছে সমস্যা নেই, যে মৃত। তারা কেউ আগে যায় না, সবাই